সরকার যে কোনো ঘটনায় তিনি সেটিকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছেন। অমিত বিক্রমে গণতন্ত্রের জন্য এবং স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করেছেন নিরাপোষভাবে, সংগ্রাম করেছেন আপোষহীন ধারায়, সংগ্রাম করেছেন সত্য ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে, সংগ্রাম করেছেন অঙ্গীকার পূরণের এক মহত্তম দৃষ্টান্ত স্থাপন করে। বন্ধুরা আমার, আজও একটি জাতীয়তাবাদী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত আছে। নানাবিধ চক্রান্ত কিন্তু এখনও থেমে নেই। সরকার যে কোনো একটি রাষ্ট্রে নানা ধরনের উৎপাত থাকতে পারে, কিন্তু সরকার সেই উৎপাতকে, সেই নুইসেন্সকে ঠিকমতো অ্যাড্রেস করে ব্যবস্থা নিচ্ছে কি না, সেটা হলো বড় বিষয়। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি তিনি বলেছেন, সেই আজ থেকে 200 বছর আগে, ইফ অল ম্যান ওয়ার অ্যাঞ্জেল গভর্নমেন্ট উড নট বি নেসেসারি। যদি প্রত্যেকটা মানুষই ফেরেশতা হতো তাহলে তো সরকারের প্রয়োজন পড়তো না। কিন্তু যেহেতু একটি রাষ্ট্র সমাজে প্রত্যেকটা মানুষ ফেরেশতা নয়, সেখানে কিছু অপরাধী থাকে, সেখানে আইন অমান্যকারী কিছু লোক থাকে, তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করাই তো একটি নির্বাচিত জবাবদিহিমূলক সরকারের প্রধান বৈশিষ্ট্য। সেই পদক্ষেপ, সেই দৃষ্টান্ত আপনারা প্রতিটি পদে পদে দেখেছেন যে বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী এবং সরকার যে কোনো ঘটনায় তিনি সেটিকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছেন। আপনারা রামিসার সেই নিপীড়নের মধ্যে দিয়ে হত্যার ঘটনা জানেন, কিভাবে তিনি সেখানে ছুটে গিয়েছেন, তাদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে এসছেন, এবং অতি দ্রুত বিচার আদালত সেটি করবে, নিশ্চিত করবে, এবং সেই বিশ্বাস আমাদের জনগণের প্রত্যেকেরই আছে। কারণ সরকার এই ব্যাপারে অত্যন্ত শক্ত হাতে, তার যে সরকারের যে দায়িত্ব, একটি অন্যায়কে, একটি অপরাধকে, সেটিকে দমন করার জন্য যা যা করা দরকার সরকারের পক্ষ থেকে, এবং আইনি প্রক্রিয়া সরকার যেটা নিতে পারে সেগুলো সবগুলোই নেওয়া হয়েছে, এবং অতি দ্রুত অপরাধীর বিচার হবে।